বিরিয়ানি খেয়ে কিন্তু একদম জেনুইন রিভিউ দিতে হবে, কারণ কি বলো তো, তোমার ভিডিও দেখে কিন্তু তোমার অনেক অডিয়েন্স আসবে, সেজন্য যা হবে, যেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আমার জন্য বলতে হবে না, তোমার মুখে যেটা ভালো লাগবে সেটাই তুমি বলে দেবে। বিরিয়ানির দাম একদম কম, 120 টাকা মাত্র। আর পিসগুলো দেখো, পিসগুলো সব 150 প্লাস, মানে 160, 70, 80, ওই সব 150 প্লাস। গোটা মুরগির একটা কম্বো আছে, গোটা মুরগি থাকবে, মানে 1 কিলো 1 কিলো 250-র মধ্যে থাকে মুরগিটা, গোটা মুরগি দুজনের জন্যে। সেটা যেটা কম্বো আছে সেটা হচ্ছে তোমার গ্রিন চাটনি থাকবে, রায়তা থাকবে, স্যালাড থাকবে, তারপরে 2টো কোল্ড ড্রিঙ্কস থাকবে, 2টো ডিম থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, মিষ্টি থাকবে। এই দিয়ে দুজনের জন্য আনলিমিটেড বসে গেলে আলু রাইস আনলিমিটেড পাবে মাত্র 550 টাকা। আর যদি সেটা মনে করে না আমরা ওই সমস্ত কিছু নেব না, খালি গোটা মুরগি আর দুজনের জন্য আলু থাকবে, আলু রাইস থাকবে আনলিমিটেড, তাহলে 400 টাকা। কোল্ড ড্রিঙ্কস সব ছাড়া, ওটা সব ছাড়া, খালি বিরিয়ানি আর গোটা চিকেন হবে। কিন্তু খালি গোটা চিকেন বললে তো হবে না, গোটা চিকেন হচ্ছে 1 কিলোর থেকে 1 কিলো 250 গ্রাম ওজন থাকবে, মানে সলিড মুরগিটাই ওজন থাকবে এরকম। হ্যাঁ, 120 টাকা বসে গেলে পরে আনলিমিটেড। আর যদি নিয়ে যায় এই যে 1000 কন্টেনার, 1000 কন্টেনারে হ্যাঁ বসার জায়গা আছে। এবার মানে এই সপ্তাহের ভিতরে ইচ্ছা আছে এসিটা লাগানো। হ্যাঁ, তাহলে আমার জন্য একটুখানি বিরিয়ানি হোক। হ্যাঁ, যেহেতু আনলিমিটেড রাইস, বেশি রাইস দেওয়ার দরকার নেই, অল্প রাইস দিয়ে একটা মাংস দিয়ে দাও, ঠিক আছে? হালকা রাইস দিও, মাংস বেশ বড়, হালকা রাইস। ব্যাস 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 এনাফ। অক্ষয়ের ভিডিওতে এত পরিমাণে বসাকদার আমি মানে ভিডিও দেখেছি, আমি ফ্যান হয়ে গেছি অলরেডি। বসাকদা এত সুন্দর কথা বলে, ফ্যান হয়ে গেছি। মধ্যমগ্রাম এমনিতেই আমাদের কলকাতার আশেপাশে একটা বিরিয়ানি ক্যাপিটাল, মানে আফটার ব্যারাকপুর মধ্যমগ্রামে এত বিরিয়ানি দোকান মনে হয় না আর কোথাও আছে না। তো দাদা এই বিরিয়ানি ব্যবসা কত বছর ধরে করছেন? বিরিয়ানির ব্যবসা করছি আমি প্রায় 4 বছর হয়ে গেছে। আমার প্ল্যাটফর্মের উপরে দোকান আছে। এবার এইটা হচ্ছে দ্বিতীয় আউটলেট, দেখো লেখা আছে, এটা দ্বিতীয় আউটলেট, মানে এটা নতুন করলাম। ওইখানেকার কোয়ালিটি এখানকার কি সেম? না, একটু ডিফারেন্স থাকবে, কারণ ওখানে 60 টাকা দাম, ওখানে 60 টাকা আর এখানে 120 টাকা। তার মানে একটু কি ভালোই ডিফারেন্স থাকবে। মোটামুটি 180 টাকার কোয়ালিটি বিরিয়ানি তুমি এখানে দাও। আর নিজেই বানাও কি? আমি নিজেই বানাই। এই সাব্বাস, একদিন বানানোর ভিডিও হোক। হ্যাঁ, যখন ইচ্ছা, যখন ইচ্ছা, যখন ইচ্ছা, কোনো তাহলে এই গরমকালের যে কোনো একটা টাইমে মে মাসে এসে তোমার সাথে একদম। কিচেনটা কোথায় তোমার? এই যে লাইভ। আচ্ছা, এখানেই বানাও? এই তো লাইভ। ও সাব্বাস, মানে কটার দিকে আসলে ভালো হয়? মাল শুরু হয়ে যাচ্ছে 9টার থেকে। 9টার থেকে? 9টার থেকে শুরু হয়ে তাহলে একদিন বসাকদার বিরিয়ানির লাইভ আমি বিরিয়ানি বানানো দেখাচ্ছি। পোলাও আছে, পোলাও হচ্ছে 2 পিস চিকেন দিয়ে মাত্র 99 টাকা। সেটা যদি তুমি যদি মনে করো যে আমি পার্সেল নিয়ে যাব, মানে বসে গেলে তো কোয়ান্টিটি যা দেওয়া হবে তাতে পেট ভরে যাবে, ঠিক আছে। আনলিমিটেডটা ছিল, আনলিমিটেডটা বন্ধ করে দিচ্ছি। কারণ কি দাদা, একটা মানুষ 1 কিলো চালের পোলাও খেয়েছে, বাবা কি আনলিমিটেড সম্ভব হয়? না, 99 টাকায় 1 কিলো চালের পোলাও আমি, মানে 1 কিলো চালের পোলাও ধরে আমি দিয়েছি। তারপরেও সে বলছে দাদা আর একটু হবে, সের জন্য আনলিমিটেডটা বন্ধ করে দিচ্ছি। এখন যা দেওয়া হবে পরিমাণে তাতে পেট ভরে যাবে। 2 পিস চিকেন লিমিটেড আর কি। হ্যাঁ, 2 পিস চিকেন থাকবে, 2 পিস চিকেনের ওজন 150 গ্রাম থাকবে। বাহ বাহ। 2 পিস চিকেন থাকবে 150 গ্রাম ওজন, আর পোলাও থাকবে মাত্র 99। আর যদি নিয়ে যায় তাহলে এই কন্টেনারে করে দেওয়া হবে, এই কন্টেনারে পোলাও দেওয়া হবে, কিন্তু চিকেনটা এতে যাবে না, চিকেনটা আলাদা ফয়েলে দেওয়া হবে। পোলাওটা ফুল, এটা পোলাওটা এতে ফুল দেওয়া হবে। বাহ, চলো তাহলে বসাকদার আজকে বিরিয়ানিটা ট্রাই করি। বহুদিনের ইচ্ছা ছিল যে মধ্যমগ্রাম যাব, বসাকদার বিরিয়ানি ট্রাই করব। আর অক্ষয়ের প্রতি আমার এমনিতেই আছে যে ও যে ফুড রিভিউ করে, ও কোনোদিনও কোনো খারাপ ফুডকে প্রমোট করে না, ও সবসময় ভালো খাবারকেই রিভিউ করে। এছাড়া প্রচুর ওনার খাবার অ্যাভেলেবেল আছে। চলো চট করে এটাকে রিভিউ করা যাক। তোমরাও যদি চাও এখানে এসে বিরিয়ানি বানানো কিন্তু দেখতে পারো। কি বিরিয়ানি খালি বানানো দেখতে পারো না, আমি যে কথা বলি সেই কথা কোনো দোকানদার বলবে না। কোনো দোকানদার হয়তো নতুন করবে, সে ভাবছে যে আমি কি করে মানে বিরিয়ানি বানাবো। সে যদি আমার কাছে আসে, আমার মেয়েটা বসে খাবে একটু দিও তো, সে যদি মানে আমার কাছে আসে, তাহলে তারে আমি হাতে ধরে শিখিয়ে দেবো কিভাবে হয়। হ্যাঁ, কিভাবে বানাতে হয় আমি হাতে ধরে শিখিয়ে দেবো। কিন্তু মশলাটা আমি মানে মশলাটা তো এটা আলাদা, মশলাটা সেটা আমার পার্সোনাল,
মানে পার্সোনাল বলে কিছু না, এক একজন এক একটা জিনিস কম বেশি দেয় এই যা। বসাকদা কিন্তু 120 টাকা কাঁপিয়ে দিচ্ছ দাদা। সেইগুলো আমি কি বললাম, যেটা সত্যি অনির্বাণ সেটা দা, বলবা, খাও একটু। দোকানদারের ইয়েতে না যে আমি দোকানদার এত আমার- সুন্দর বিউটিফুল বিরিয়ানি বানিয়েছে 120 টাকায়। তারপরে আমি পিসটা দেখেছি অনেক আমাদের 150 গ্রামের পিসটার দাম কীরকম হবে? আর সেম সাইজের চিকেন চাপ 60 টাকা দাম, সেম সাইজ। কি মানে সুন্দর, কালিয়া কি সব 150 সুইট পিলার। সিম্পল বিরিয়ানি বানিয়েছে। কোনো রকম কেওড়া আতরের ফালতু এসেন্সের কোনো গন্ধ নেই, সিম্পলভাবে বিরিয়ানিটা বানানো হয়েছে। ওফ কি লাভলি লাগছে। হালকা মশলা আর এই হচ্ছে কোয়ান্টিটি। এবার যদি বসে খায় আরো আরো দেওয়া হবে। দেওয়া হবে। আরও দেওয়া হবে। মানে আবার ভিতরে কিন্তু ইয়ে আছে যে নষ্ট করলে 100 টাকা জরিমানা। মানে কেউ নষ্ট করে না, যদিও কে বলেছে, অনেকে আছে নষ্ট করে। ওইটা লাগানোর আগেই নষ্ট করতো, যে ফ্রি মানে যখন আনলিমিটেড নেবো নিয়ে ফেলে দেবো। ওই যার এটা তো ফলেই ঠিক না, ওটা করা, এটা ঠিক না। যার ফলেই ওটা করা। কি সুন্দর হালকা পেঁয়াজের মিষ্টতা, কোনো রকম ঘি টি দিয়ে কিচ্ছু করা নেই, সিম্পল ফরম্যাটে। মানে তুমি আমার মতো লোক 1 প্লেট খেয়ে আরও খেতে পারবে। মানে আমি তো খাওয়া কমিয়ে দিয়েছি, তাও বলছি কি সুন্দর। তোর অনির্বাণ একটু ট্রাই করে দেখবে। আমি একটু আলু দিয়ে চিকেনটাকে এই বিরিয়ানি গড়িয়াতে যদি 120 টাকা পাওয়া যায় আমি ডেলি খাবো। তাহলে আমার একটা জায়গা দেখে দাও, আমি করে দিচ্ছি। বলে আমি ডেলি খাবো। তাহলে আমি করছি। আমার বাড়ির সামনে প্রচুর। সবচাইতে বড়, তুমি কিন্তু একটা জিনিস মানে তোমাদের অডিয়েন্সকে বলতে ভুলে গেছো, চিকেনটা যে খাচ্ছ দাঁত লাগছে কি? না কি সুন্দর। চাবাতে হচ্ছে না আমি উইংসের পিস নিয়েছি। হ্যাঁ টোটালি মানে ফুল কিন্তু ইয়ে হয়েছে, দেখো তুমি। এই দেখো পুরো ভেতরে, মানে সেই মা সকালবেলা আলু সেদ্ধ করে দেয় না, মোলায়ম স্ম্যাশড পটেটো আমরা ইংলিশে যেটাকে বলি, সেরকম। অনির্বাণদা খেয়ে বলুক। অনির্বাণদা আসো, ধরো এটা। এই তোমার মন ভরে যাবে, আরো লাগবে। দারুণ সুন্দর, একদম সিম্পলের মধ্যে কি সুন্দর বানিয়েছে। একদিন আসবো বানানো দেখানোর জন্য। না চিকেনটা ছাবড়া নয় কিন্তু, ওটাই দেখছি। এটা বডির পিস, হ্যাঁ বডির পিস, এটা উইংস আছে, পুরো উইংস। টোটালি কাঁচা চিকেনের কাজ হয়, বয়েল করে। হাড়ি দেই দমে আর কি, দমের ফ্রাই দে না। আমি কিন্তু চিকেন খাই না, কিন্তু চিকেনটা ভালো লাগছে খেতে। আর এমনিতে আমরা অলরেডি পেট ভরা, পেট ভরা, আমরা অলরেডি 2 জায়গা শুট করে আসছি। এটা আমরা পুরো খেয়ে নিতে পারবো, আরামসে। কোনো ইস্যুই নেই। দাদা খুব ভালো বিরিয়ানি। একটা হালকা ঘিয়ের একটা গন্ধ, এক গাদা ঘিয়ের গন্ধ নেই, হালকা হালকা একটা ঘিয়ের গন্ধ, একটা পরিমাণে দেওয়াটাই দারুণ। মানে দারুণ। এখন যদি আমি এক হাঁড়িতে 1.5 কিলো ঘি দিয়ে দিই, খালি ঘিটা দিলে তো হবে না। না 1.5 কিলো ঘি দেওয়া যাবে, কিন্তু সেই পরিমাণটা করতে মানে হবে। বলছি যে হ্যাঁ। এই হাঁড়িটা এখন 1 কিলো, এই হাঁড়িটা 1 কিলো ঘি দিলাম, 1 কিলো ঘি দিলে তো হবে না। পরিমাণ মতো, মানে পরিমাণ মতন দিলে পরে সেই একদম। জিনিসটা খেতেও ভালো হবে, তার স্মেলটাও ভালো বেরোবে। সুপার সুপার কি সুপার। এত সিম্পল, এটা 120 কেন 150 টাকা হলেও মানুষ চেটে পুটে খাবে। আর তোমার কি মনে হয় এটা খেলে শরীরের কোনো রকম না ক্ষতি একদম হবে? না, চাটনিটা খুব সুন্দর, চাটনিটা খুব সুন্দর, দারুণ সুন্দর। বসাক দাও। নিজের জিনিস আমি কাউরে কিন্তু আমার কাস্টমারে বলে দাদা হেভি সুন্দর বিরিয়ানি নিয়েছি, আমি বলি দেখো আমারে মানে আমি তো জিনিস ভালো করি, এবার আমার জিনিস আমি জানি, ওটাই। তোমরা যেটা খেয়ে বলবা যে ভালো হলে হ্যাঁ ভালো। তবে আমি এইটা বলতে পারি, আমার যারা ভিডিও দেখে দর্শক বন্ধুরা খুবই, আমি যেমনি অনেস্ট ওরাও অনেস্ট। একদম। আজকে আমি অনির্বাণদা খেয়ে ভালো বলছি, দেখবে তোমার আমি এখানে সে- ব্লগাররাও আসবে, প্লাস আমি সেজন্য এখানে কাস্টমাররাও আসবে। আমি সেজন্য সর্বপ্রথম কি কথা বলেছি যে দাদা যেটা সত্যি হবে সেটাই বলবা, আমার জন্য বলতে হবে না। তোমার ভিডিও ড্রাই নয় কিন্তু একদম, একটা জিনিস দেখাও অমিত, ড্রাই নয় কিন্তু ভিডিও দেখে মশলা তোমার অডিয়েন্সরা আসবে, খারাপ জিনিস তুমি যদি বলো ভালো, তোমাকেই কিন্তু উল্টো পাল্টা বলবে, যার কারণে তুমি খেয়ে যেটা একদম জেনুইন রিভিউ দিয়ে দেবো। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আমি কিন্তু সচরাচর মানে আমার একটু এই খাওয়া নিয়ে প্রচন্ড ন্যাক আছে। কোয়ালিটি আমি হ্যাঁ। সবসময় মেনটেনেন্স করার ইয়ে করি। এবারে দেখো 2-1টা হাঁড়ি এবার সারাদিন ও এক এক দিন এক এক সময় হয়ে যেতে পারে। 1-2 হাঁড়ি যদি মিস্টেক কিছু হয়ে যায়, তাও কি ওই হয়তো দমে একটু মিস্টেক হয়ে যায়, তা সেটা নিয়ে তো কোনো ইয়ে করে লাভ হবে না।
100টা হাঁড়িতে একটা হাঁড়ি একটু এদিক ওদিক হতেই পারে, ওটা নিয়ে অত চিন্তা করে লাভ নেই। বসাক বিরিয়ানির টোটাল অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী 4 নম্বর গলি। প্ল্যাটফর্ম থেকে মাত্র 2 থেকে 2.5 মিনিট লাগবে। শনি মন্দিরের সামনে দিয়ে হেঁটে চলে আসলে পরেই 2 থেকে 2.5 মিনিট হাঁটলেই 4 নম্বর গলি, 4 নম্বর গলির মুখেই বসাক বিরিয়ানি। ফোন নাম্বার 8017751631। বেলা 12টা থেকে রাত্রির ওই 10টা 10:30 পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। আমি তো জানি যে মধ্যমগ্রামে প্রচুর লোকেরা দূর দূর জায়গা থেকে আসো বিরিয়ানি খেতে, তো একবার 120 টাকা নষ্ট করে বসাক বিরিয়ানিতে বিরিয়ানি খেয়ে যাও, নতুন কিছু পাবে, হালকা কিন্তু সুস্বাদু, প্লাস আনলিমিটেড রাইস আলু। আনলিমিটেড আলু রাইস সবাই দেয়, খালি রাইস আনলিমিটেড, আমি দিই আলু রাইস দুটোই আনলিমিটেড। এবং এই গরমে ওনার এসিও কিন্তু এই সপ্তাহে চেষ্টায় আছি লাগাই দেওয়ার, কারণ দোকানটা অনেকটা খরচা করে দিই, যার কারণে একটু লেট হচ্ছে। একটাই রিকোয়েস্ট, একবার খেয়ে দেখো, টাকা নষ্ট হলে আর আমার কথা তোমরা শুনো না, ঠিক আছে? এখানেই রাখছি ভিডিও, আর ভিডিও বানাচ্ছি না, টাটা বাই বাই, জয় হিন্দ।